হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে অনিল শর্মাকে কেন্দ্র করে। তো তিনি কনফার্ম করেছেন যে আপনে 2 এর যে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তো আপনে 2 এর স্ক্রিপ্ট কিন্তু তাদের লক হয়ে গেছে, রেডি হয়ে গেছে। খুব শীঘ্রই তারা এই ছবিটার উপর কাজ শুরু করবেন এবং এখানে আবারও আমরা ধর্মেন্দ্র, সানি দেওল, ববি দেওল তিনজনকে একসাথে দেখতে পেতে চলেছি। তো দেখা যাক আপনার মতো আপনি 2 হিট হয় কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা ব্যাটেল অফ গালওয়ানকে কেন্দ্র করে। তো ব্যাটেল অফ গালওয়ান যে ছবিটা, সালমান খানের যে ছবিটা, যেটা অপূর্ব লাখিয়া ডিরেক্ট করছেন, চিত্রাঙ্গদা সিংকে আমরা দেখতে পাবো সালমান খানের অপোজিটে। তো সেই ছবি শুটিং কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল। দেখা যাক ছবিটা কবের মধ্যে কমপ্লিট হয়। প্রথমে শোনা গেছিল এই শুটিংটা আর কি খুব তাড়াতাড়ি আর কি র্যাপ আপ করা হবে এবং ছবিটা নেক্সট ইয়ার কোন সময় আসে সেটাই দেখার মতো বিষয় হবে। দুটো রিলিজ ডেট শুনতে পেয়েছিলাম, দেখা যাক কোন টাইমে ফাইনালাইজ হয়। তবে সালমান খান ঈদে আসবে না আর কি। এর পরবর্তী আপডেট হচ্ছে সঞ্জয় দত্তকে কেন্দ্র করে। তো মহেশ মাঞ্জারেকর তিনি একটা মারাঠি ছবি বানিয়েছিলেন জুনা ফার্নিচার বলে, যেটা খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড এবং বক্স অফিসেও সাকসেসফুল হয়েছে মারাঠি বক্স অফিসে। তো সেই ছবিটা তিনি রিমেক করতে চাইছেন এবং তিনি সেখানে মেন চরিত্রের জন্য সঞ্জয় দত্তকে অ্যাপ্রোচ করেছেন মহেশ মাঞ্জারেকর। এক সময় তারা দুজন মিলে বাস্তবের মতো ছবি করেছে, যেটা কাল্ট ক্লাসিক একটা ফলোইং রয়েছে। তো দেখা যাক জুনা ফার্নিচারের রিমেক হিন্দিতে হয় কিনা এবং হলে সঞ্জয় দত্ত সেটাতে লিড চরিত্রটা করে কিনা। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে। তো রামায়ণ ছবিতে অমিত সিয়ালকেও আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, সুগ্রীবের চরিত্র তিনি করতে চলেছেন। তিনি খুবই ভালো একজন অভিনেতা, প্রচন্ড আন্ডাররেটেড। বেশিরভাগ উনি ওয়েব সিরিজে কাজ করে থাকেন, বাট এবার ওনাকে আমরা বড় সিনেমাতে দেখতে পাবো এবং উনি একটা গুরুত্বপূর্ণ চরিত্র পেয়েছেন। দেখা যাক সুগ্রীবের চরিত্রটা কতটা স্ক্রিন টাইম পায়, বিকজ ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেটাই কিভাবে নিজের তিওয়ারি দেখান সেটাই দেখার মতো বিষয় হবে। রামায়ণকে কেন্দ্র করে আরো একটি আপডেট রয়েছে, সেটা হচ্ছে জটায়ুর যে ভয়েস, সেইটার জন্য অমিতাভ বচ্চনকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং জটায়ুর এই যে ভয়েস ওভারটা, সেটাই আর কি গোটা ছবি জুড়ে থাকবে। তিনি আর কি মানে অমিতাভ বচ্চনের ভয়েস ওভারটাই আর কি ন্যারেটার হিসেবে থাকতে চলেছে আর কি গোটা ছবি জুড়ে। এবং অমিতাভ বচ্চন আপনারা জানেন পিরিয়ডিক ছবি মানে অমিতাভ বচ্চনের ভয়েস ওভার সেখানে থাকেই, সেটা লাগানোর মতো ছবি হোক বা যে ছবিই হোক আর কি। ইভেন যোধা আকবরেও তাই ছিল। তো অমিতাভ বচ্চনের যা বেসওয়ালা ভয়েস, তো তাকে মেকার্সরা অ্যাপ্রোচ করেছে, এখনো ফাইনালাইজ হয়ে যায়নি, তবে আমার মনে হয় অমিতাভ বচ্চন করে দেবেন আর কি এটা। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে জুনিয়র এনটিআর এবং প্রশান্ত নীলের আপকামিং ছবি ড্র্যাগনকে কেন্দ্র করে পরের বছর এই ছবিটা মুক্তি পেতে চলেছে। তো এই ছবিটা একটা 15 কোটি টাকা সেট তৈরি করা হয়েছে, যেটা একটা বাড়ির সেট আর কি, যেটা ছবির একটা ওয়ান অফ দ্য অ্যাট্রাকশন হতে চলেছে আর কি, ওয়ান অফ দ্য হাইলাইট হবে। তো সেই সেটের মধ্যে শুটিং শুরু হবে খুব শীঘ্রই। সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে আবার শুটিং রিজিউম হবে। তো এনটিআর জুনিয়র অনেক বছর পরবর্তীতে ওয়ার 2 এর মাধ্যমে একটা ফ্লপ দিল। এবার দেখা যাক প্রশান্ত নীল আশা করি তাকে বেটার ভাবে প্রেজেন্ট করবে। তার ফ্যান্সরা কোথাও গিয়ে হতাশ হয়েছে, তো সেটা প্রশান্ত নীলের ছবিতে গিয়ে পুষিয়ে যাবে ব্যাপার। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে মির্জাপুরকে কেন্দ্র করে। আপনাদেরকে আগেই আপডেট দিয়েছিলাম যে মির্জাপুরের উপরে একটা সিনেমা হতে চলেছে, যেটা হলে রিলিজ করবে। তো সেই সিনেমাটার মধ্যে যে কাস্টিং, সেটার মধ্যে তো মির্জাপুরের কাস্টিং তো আমরা দেখতে পাবোই, মানে ওয়েব সিরিজের যে পপুলার ফেসেস, আলি ফেজাল হোক, পঙ্কজ ত্রিপাঠী হোক, দিব্যেন্দু, তাদেরকে তো দেখতে পাবোই। নতুন দুটো কাস্টিং এর এডিশন হয়েছে। প্রথম হচ্ছে রবি কিষান, তাকেও এই ছবির মধ্যে আমরা দেখতে পেতে চলেছি। আর এছাড়া জিতু ভাইয়া, ইয়েস জিতেন্দ্র, তাকেও আমরা দেখতে পেতে চলেছি এই মানে সিনেমাটার মধ্যে। তো দেখা যাক এবার তাদের কিরকম টাইপের ক্যারেক্টার হয়। জিতুর ক্যারেক্টারটা ভদ্র হয় নাকি তাকেও আমরা গ্যাংস্টার হিসেবে দেখতে পাই, তাকে গ্যাংস্টার হিসেবে দেখতে পেলে সেটা শকিং হবে। আর রবি কিষান তো এই ধরনের জোনের জন্য একদম পারফেক্ট। তো দেখা যাক আর কি কিরকম হয় তাদের ক্যারেক্টার। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারনকে কেন্দ্র করে। তো তিনি একটা ছবি করছেন আইয়াপ্পান বলে। তো সেই ছবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ ক্যামিও থাকতে চলেছে চিয়ান বিক্রমের। তো রাবণন ছবিটা বানিয়েছিলেন মানিরত্নম, সেখানে পৃথ্বীরাজ সুকুমারন এবং চিয়ান বিক্রমকে আমরা একসাথে দেখতে পেয়েছিলাম। তার এত বছর পরবর্তীতে তাদের এই কম্বিনেশনটা আবারও ফেরত আসছে বড় পর। আপনাদেরকে কদিন আগে আপডেট দিয়েছিলাম যে কার্থি মার্শাল বলে একটা পিরিয়ডিক ছবি করছে টানাক্করণ বলে, যে ছবিটা ছিল তার যে পরিচালক তার সাথে তামির, তার নাম তার সাথেই আর কি করছেন। তো কল্যাণী প্রিয়দর্শিনী এই ছবির নায়িকা। আর এর সাথে শোনা গেছিল যে আমাদের নিভিন পলি এই ছবির মধ্যে অ্যান্টাগনিস্ট চরিত্র করবেন, বাট এখন শোনা যাচ্ছে নিভিন পলি ছবিটা থেকে সরে দাঁড়িয়েছেন। এখন শোনা যাচ্ছে জিভাকে আমরা মাইট বি এই ছবির মধ্যে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পেতে চলেছি। আর এই ছবিটা কিন্তু দুটো পার্টে হবে, বিগ বাজেট একটা পিরিয়ডিক ছবি হচ্ছে এবং শ্রীলঙ্কার একজন স্মাগলারের লাইফের উপর বেস করে এই ছবিটা হবে। দেখা যাক এই ছবিটা কিরকম হয়। কার্থিক ছবি মানে একটা ভরসা থাকে যে স্ক্রিপ্ট ভালো হবে, দেখা যাক এই ছবিটা কিরকম হয়। আর ক্যাদি 2 তো আপনাদেরকে আপডেট দিলাম যে পিছিয়ে গেছে। ভিডিওতে লাস্ট আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের পোস্টার নিয়ে। একটা নতুন পোস্টার রঘু ডাকাতের মেকার্সরা ড্রপ করেছে। পোস্টারটা কিন্তু ব্যাপক লাগছে। দেবের যে চেহারাটা আমরা দেখতে পাচ্ছি, যেটা টিজারের মধ্যেও দেখেছিলাম, সেটা একদম পারফেক্ট বানিয়েছে, একদম ডাকাতের মতো। হাইট ইত্যাদি সব তো রয়েছে দেবের কাছে, তার সাথে যে চেহারাটা সে তৈরি করেছে, তার যে প্যাক্স গুলো আমরা দেখতে পাচ্ছি, পুরো পেটানো চেহারা হেভি লাগছে, মানে পুরো ডাকাত সুলভ হয়েছে। আর তার সাথে হচ্ছে মাথায় একদম পুরো লাল সিঁদুর মেখে নিয়েছে পুরো। আর চোখের মধ্যে যে ইন্টেন্সিটি আমরা দেখতে পাচ্ছি, সবকিছু মিলিয়ে পোস্টারটা দারুণ লাগছে আর কি। সবকিছু মিলিয়ে হেভি লাগছে লুকটা। এটা অলরেডি এই ঝলকটা আমরা টিজারের মধ্যেই দেখে ফেলেছিলাম। এটা নতুন কোনো মানে লুক নয়, মানে যেটা একদম ফ্রেশ একটা কোনো পোস্টার ছাড়ছে সেটা নয়, বাট আশা করবো সেটাও তারা রিলিজ করবে। টিজারটা তো অলরেডি যা কাজ করবার করে দিয়েছে। এবার দেখা যাক এর পরবর্তীতে কোন প্রমোশনাল কন্টেন্ট আমরা পাই। আমার মোস্ট প্রবলি মনে হয় কোনো গান তারা লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই। তারা ট্রেলার আনবে না, আগে গানগুলো আনবে, তার পরবর্তীতে তারা ট্রেলার নিয়ে আসবে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।